Hello everyone, this is Sovik and welcome to English Tutorial by SB. আজকে আমরা 10টা ইম্পর্টেন্ট ইডিয়ামস নিয়ে আলোচনা করব যে ইডিয়ামসগুলো তোমরা তোমাদের কমিউনিকেশন রিটেন বা স্পোকেন যাই হোক না কেন সেখানে তোমরা ইউজ করতে পারবে। এই ভিডিওটি যদি তোমরা ইউটিউবে দেখে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি, আর যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো দেন প্লিজ ফলো আওয়ার পেজ ফর মোর আপডেটস। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আজকের আমাদের প্রথম ইডিয়াম কোল্ড ফিশ। আমরা এই কোল্ড ফিশ কথাটা কিভাবে বাক্যে ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা আজকে জানবো। কোল্ড ফিশ মানে হলো ইমোশনলেস পারসন, যার মধ্যে ইমোশন থাকে না, ইনডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডিডেট, সবসময় তার মধ্যে কোনো এক্সপ্রেশন থাকে না, কি ভাবছে সেটা বোঝা যায় না, এটা আনফ্রেন্ডলি পারসন, এটাকেও ইন্ডিকেট করে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার নয়। এই ধরনের ক্যান্ডিডেট যারা হয় তারা একটু ইন্ট্রোভার্ট হয়, তারা নিজেদের মধ্যে থাকতে বেশি পছন্দ করে এবং তারা কোনো গ্রুপের মেম্বার হতে অপছন্দ করে। তো এই ধরনের মানুষরা কিন্তু বিভিন্ন সুযোগ বা যে র্যাপও তৈরি করা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশানে সেখানে কিন্তু প্রবলেম ফেস করে। তো এই কোল্ড ফিশ কথাটা নিয়ে আমরা যদি একটা বাক্য তৈরি করি তাহলে সেই সেন্টেন্সটা এরকম হতে পারে যে বিইং আ কোল্ড ফিশ, মানে কোল্ড ফিশ হয়ে হি কান্ট ফিট হিমসেলফ ইন এনি গ্রুপ, কোনো গ্রুপে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। লাইক রিপিট দ্য সেন্টেন্স, বিইং আ কোল্ড ফিশ হি কান্ট ফিট হিমসেলফ ইন এনি গ্রুপ। চলো দেখে নিই আমাদের পরের ইডিয়াম, পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার মানে হলো টু রিগেইন ওয়ানস সেলফ কন্ট্রোল, নিজের যে নিয়ন্ত্রণ, নিজের ওপর যে নিয়ন্ত্রণ তাকে রিগেইন করা, পুনরুদ্ধার করা, নিয়ন্ত্রণ করা। আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে সেন্টেন্সটা এইরকম হতে পারে যে দো আই ফেইলড ইন ক্লার্কশিপ এক্সামিনেশন। এটা বিভিন্ন টাইপের এক্সামিনেশন হতে পারে, যে আমি যদিও একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে ক্লার্কশিপ এক্সামিনেশনের কথা বলা হয়েছে, ব্যর্থ হয়েছিলাম, আই উইল পুল মাই সেলফ টুগেদার অ্যান্ড ট্রাই অ্যাগেন। না, আমি নিজেকে আবার নিয়ন্ত্রণ করব, নিজের ইচ্ছেটাকে আবার ফিরিয়ে আনবো এবং আমি পুনরায় চেষ্টা করব। তাই রিপিট দিস সেন্টেন্স আগেইন, দো আই ফেইলড ইন ক্লার্কশিপ এক্সামিনেশন আই উইল পুল মাই সেলফ টুগেদার অ্যান্ড ট্রাই অ্যাগেইন। ওকে, সো আমাদের নেক্সট যে ইডিয়াম সেটা আমরা দেখে নিই, ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট ভীষণ একটা ইজি ইডিয়াম বা একটা ফ্রেজ বলতে পারো, যে কোনো কিছুকে আলোয় নিয়ে আসা, আলোয় মানে সবার সামনে নিয়ে আসা। ব্রিং টু লাইট এর মানে হলো টু ব্রিং সামথিং টু এভরিওয়ানস নোটিস, সকলের সামনে নিয়ে আসা। আমরা একটা বাক্য এইভাবে তৈরি করতে পারি, হি ব্রট দ্য ইনসিডেন্ট টু লাইট, সে সবার সামনে ঘটনাটাকে নিয়ে এসেছিল, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ শকড, সবাই শকড হয়েছিল, অবাক হয়েছিল ঘটনাটা জানার পর। হি ব্রট দ্য ইনসিডেন্ট টু লাইট অ্যান্ড এভরিওয়ান ওয়াজ শকড। নেক্সট ইডিয়াম, টু মিস দ্য বোট। টু মিস দ্য বোট মানে বোটটাকে মিস করা, এখানে বোট মানে একটা অপরচুনিটিকে বোঝানো হচ্ছে, একটা সুযোগ। টু লুজ অ্যান অপরচুনিটি, সুযোগ হাতছাড়া করা। টু মিস দ্য বোট এর মানে কি হলো, টু লুজ অ্যান অপরচুনিটি বা সুযোগ হাতছাড়া করা। সরি ডিয়ার, ইউ মিস দ্য বোট, দেয়ার ইজ নো চান্স এনিমোর। আমি ভীষণ দুঃখিত, তুমি সুযোগটা হাতছাড়া করেছো আর এখন সেখানে কোনো সুযোগ নেই। Sorry dear, you missed the boat and there is no chance anymore. Next idiom, chicken hearted fellow. এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ইডিয়াম, চিকেন হার্টেড ফেলো। এর মানে হলো ভীতু, যাকে আমরা একটি অন্য ইংলিশ ওয়ার্ড ইউজ করে বলতে পারি, সেটা হলো টিমিড। এই চিকেন হার্টেড ফেলোকে আমরা যদি সেন্টেন্সে ইউজ করি তাহলে কি হতে পারে, হি ওন্ট ওয়াচ এনি স্ক্যারি মুভি, সে কোনো ভয়ের সিনেমা দেখবে না। হি ইজ আ চিকেন হার্টেড ফেলো, সে ভীষণ ভীতু। হি ওন্ট ওয়াচ এনি স্ক্যারি মুভি, হি ইজ আ চিকেন হার্টেড ফেলো। চলো দেখে নিই আমাদের নেক্সট ইডিয়াম, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস এর মানে হলো হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হোয়াট ইউ সে। তুমি যেটা বলো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যে কাজটা করো, কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। একটা বাক্যে আমরা যদি ইউজ করতে চাই, বাক্যটা এরকম হতে পারে, ডোন্ট জাস্ট ইনস্ট্রাক্ট মি, আমাকে শুধু আদেশ করো না, শো হাউ টু ডু দিস
এটা কিভাবে করতে হয় সেটা আমাকে দেখিয়ে দাও, বিকজ অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কারণ কথার চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটা শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, রাইট? সো আই রিপিট দিস সেন্টেন্স ওয়ান্স অ্যাগেইন। ডোন্ট জাস্ট ইনস্ট্রাক্ট মি, show how to do this because action speaks louder than words. চলো দেখে নিই আমরা পরের ইডিয়ামটি, ডেড টায়ার্ড। ডেড টায়ার্ড মানে হলো ভেরি টায়ার্ড, এক্সট্রিমলি এক্সজস্টেড, অত্যন্ত ক্লান্ত। একটি বাক্যে আমরা ইউজ করতে পারি এইভাবে, ডোন্ট ডিস্টার্ব মি রাইট নাও, এখন আমাকে ডিস্টার্ব করো না, বিকজ আই অ্যাম ডেড টায়ার্ড, ভীষণ রকমভাবে আমি ক্লান্ত, আমাকে ডিস্টার্ব করো না। I repeat this sentence once again. Don't disturb me right now because I am dead tired. চলো দেখে নিই আমাদের পরের ইডিয়ামটি, get the sack. Get the sack মানে হলো to be fired from work, বরখাস্ত হওয়া, কাজ থেকে বরখাস্ত হয়ে যাওয়া, তাকে ফায়ার করে দেওয়া। তাহলে গেট দ্য স্যাক আমরা কিভাবে ইউজ করতে পারি, ডু ইউর ওয়ার্ক সিনসিয়ারলি, ভীষণ নিষ্ঠার সাথে কাজটা করো তুমি যেখানে চাকরি করছো, আদারওয়াইজ অন্যথায় ইউ উইল গেট দ্য স্যাক, তুমি বরখাস্ত হয়ে যেতে পারো, ইউ উইল গেট দ্য স্যাক। তাহলে আজকে আমরা এই যে নতুন ইডিয়ামটা শিখলাম গেট দ্য স্যাক, এর মানে হলো বরখাস্ত হওয়া, এবং তোমাদের কাজ হবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আবার কমেন্ট সেকশনে আমাদেরকে জানানো, যাতে আমরা দেখতে পারি যে তোমরা কী ধরনের নতুন সেন্টেন্স তৈরি করছো। চলো দেখে নিই আমাদের পরের ইডিয়ামটি, হিট দ্য স্যাক। তাহলে আগেরটার সাথে একটু আলাদা, কিন্তু এর মানেটা সম্পূর্ণ আলাদা। হিট দ্য স্যাক এর মানে হলো গো টু বেড, গো টু স্লিপ, ঘুমাতে যাও। একটা বাক্যে আমরা ইউজ করতে পারি, ইউ আর ডেড টায়ার্ড। দেখো এই ইডিয়ামটা আমরা ইউজ করেছি এখানে, ডেড টায়ার্ড, তুমি ভীষণ রকমভাবে ক্লান্ত, ইউ শুড হিট দ্য স্যাক, তোমার ঘুমাতে যাওয়া উচিত। লাইক রিপিট দিস, ইউ আর ডেড টায়ার্ড, তুমি ভীষণ রকমের ক্লান্ত, ইউ শুড হিট দ্য স্যাক, তোমার ঘুমাতে যাওয়া উচিত। চলো দেখে নিই আমাদের আজকের লাস্ট ইডিয়াম, স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপ নর্মালি বললে, কিন্তু এর একটা মানে আছে, সেটি হলো আ ডিসিটফুল পারসন, বিশ্বাসঘাতক ব্যক্তি, যে বিট্রে করতে পারে, যে বিশ্বাসঘাতক হয়ে উঠতে পারে। বাক্যে আমরা এভাবে ইউজ করতে পারি, দো হি লুকস ইনোসেন্ট, যদিও তাকে নির্বোধ দেখতে, মানে ভীষণ ইনোসেন্ট দেখতে, হি ইজ আ স্নেক ইন দ্য গ্রাস, সে অ্যাকচুয়ালি একজন বিশ্বাসঘাতক মানুষ। I repeat this sentence, though he looks innocent, he is a snake in the grass. যদিও তাকে ইনোসেন্ট দেখতে, কিন্তু সে একজন বিশ্বাসঘাতক মানুষ। So that's it for today. আজকে আমরা 10টা ইম্পর্টেন্ট ইডিয়ামস জানতে পারলাম, এবং তোমাদের কাজ হবে তোমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে, অ্যান্ড উই উইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। আর আমরা ওয়েট করে থাকবো তোমাদের এই কমেন্টসগুলোর জন্য, যাতে আমরা পরের ভিডিও তৈরি করার জন্য আরও এনার্জি পাই। যদি তোমরা ইউটিউবে ভিডিওটি দেখে থাকো, দেন সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ইফ ইউ ওয়াচ দিস ভিডিও অন ফেসবুক পেজ, দেন ফলো আওয়ার ফেসবুক পেজ ফর মোর আপডেটস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড উইশ ইউ অল দি বেস্ট, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।